তাহলে আমরা যদি বাইনারি ট্রি আর ডিভাইড অ্যান্ড কনকোয়ার এটার মধ্যে যদি কম্পেয়ার করতে চাই, তো ডিভাইড অ্যান্ড কনকোয়ারে যেটা আমার সলিউশন ছিল যে মানে শর্টের থাকবে, ডিভাইডের পরে কনকোয়ার করার পরে আমার যে শর্টের থাকবে সেইটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে হচ্ছে আমার বেসিক্যালি বাইনারি ট্রির মতোই আসতেছে সিমুলেশন করলে। যে এইখানে যে আমার যে নোড এ, এখানে হচ্ছে আমার ফুল অ্যারের জন্য, তো বি যে নোড সেটা হচ্ছে আমার লেফট হাফের জন্য, এবং সি যেটা সেটা হচ্ছে আমার রাইট হাফের জন্য। তো সেগমেন্টে এটা কি জিনিস, যে আমার সেগমেন্টটি যদি বলি তাহলে সেগমেন্ট ট্রিটা হবে হচ্ছে আমার বাইনারি ট্রি আর ডিভাইড অ্যান্ড কনকোয়ার। তাহলে সেগমেন্ট ট্রিটা হবে হচ্ছে আমার বাইনারি ট্রি আর ডিভাইড অ্যান্ড কনকোয়ার আর কম্বিনেশন। তো আমি হচ্ছে অ্যারের উপর ডিভাইড অ্যান্ড কনকোয়ার চালাবো এবং যে রেজাল্টটা আসবে সেটাকে হচ্ছে আমরা বাইনারি ট্রিতে রেখে দেব। তো বেসিক্যালি এটাই। তো তাহলে এই নোটটা যদি আমরা এখন বলি, তো এই নোটটা হবে হচ্ছে আমার 1 থেকে এটা যেহেতু আমার রুট, তো রুটে আমার কি থাকবে, যে আমার পুরো অ্যারেটা থাকবে। তো এখানে হচ্ছে 1 থেকে এখানে আমার কয়টা 8টা করে আছে, তো 1 to 8 ফুল অ্যারেটা থাকতেছে। এইখানে আমার থাকবে হচ্ছে তার অর্ধেক, মানে হচ্ছে 1 থেকে 4। এখানে থাকবে হচ্ছে আমার 5 থেকে 8, এবং এখানে আসলে হচ্ছে আমার 1 থেকে 2, এখানে হচ্ছে 3 থেকে 4, এখানে হচ্ছে আমার 5 থেকে 6, 7 থেকে 8, এখানে হচ্ছে আমার 1 থেকে 1, 2 থেকে 2, 3 থেকে 3, 4 থেকে 4, 5 থেকে 5, 6 থেকে 6, 7 থেকে 7, এবং এটা হচ্ছে 8 থেকে 8। তো এখানে কি হচ্ছে যে 1 থেকে 8 রেঞ্জের জন্য আমাদের পুরো অ্যারের জন্য যেটা এখানে আমার রুটে থাকতেছে। এরপর বাক লেফট হাফে থাকবে হচ্ছে লেফটের 1 থেকে 4 যে রেঞ্জ সেটা, আর রাইট হাফে থাকবে হচ্ছে রাইটে। তো তাহলে সেগমেন্ট এটা কি হচ্ছে, যে বেসিক্যালি আমার বাইনারি ট্রিতে আমি কি করতেছি, স্টোর করে রাখতেছি ডিভাইড অ্যান্ড কনকোয়ারের যে রেজাল্ট। এর উপর আমি যদি ডিভাইড অ্যান্ড কনকোয়ার চালাই তাহলে যে রেজাল্ট আসতেছে সেটাকে হচ্ছে আমি বাইনারি ট্রিতে স্টোর করে রাখতেছি। তো এটাই বেসিক্যালি হচ্ছে আমার সেগমেন্ট ট্রি। তাহলে এটা যদি কোড দেখতে চাই আমরা, সেই ক্ষেত্রে যে কী করবো, আমি স্ট্রাকচারের মধ্যে রাখতে চাচ্ছি, যে এরকম হবে আর কি জিনিসটা।
এখানে জাস্ট একটা অ্যারে ইনপুট নিলাম। তো এখানে কী হবে যে এটা রাখতে চাচ্ছি যে সেগমেন্ট্রি, তো এটা লিখলে আমার আর আরেকটা পাস করে দিলে আমার সেগমেন্ট্রিটা বিল্ড হয়ে যাবে। তো এটার জন্য কী হবে যে আমি একটা স্ট্রাক নেব, স্ট্রাকচারের নেম সেগমেন্ট্রি। এইখানে আমার কী কী লাগতেছে যে আমার যে বাইনারি ট্রি বললাম যেটা সেটাকে আমি এখানে রাখবো। তো আপাতত ইন্টিজার নিয়ে কাজ করতে চাচ্ছি। তো ইন্টিজার এখন বাইনারি ট্রি আমার একটা সাইজ লাগবে, এরপর হচ্ছে আমি যদি অ্যারে পাস করি তাহলে আমার এটা মানে তৈরি হবে। তো এটার জন্য কী লাগবে, আমার একটা কনস্ট্রাক্টর লাগবে। তো এটা হচ্ছে কনস্ট্রাক্টর, জাস্ট স্ট্রাকচারের যে নাম সেটা দেব, যেটা আমার প্যারামিটার পাস করতে হবে সেটা। প্যারামিটার পাস করলাম এই। তো যখনই এই কোডটা রান হবে তখন বেসিক্যালি হচ্ছে এইটুকু রান হচ্ছে। তো এখন হচ্ছে সাইজ যেটা 4 হচ্ছে ডট সাইজ। আর বাইনারি ট্রিকে রিসাইজ করবো হচ্ছে আমার সাইজ এই দ্বারা, এবং এরপর হচ্ছে আমি বিল্ড করবো। তো বিল্ডের ক্ষেত্রে আমার কি যে ভয়েড, তো বিল্ড এটা আসলে এই যে সেগমেন্টরি যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের একটা মেথড। তো মেথড হচ্ছে আমার বিল্ড। তো এইখানে কি নেব যে আমি বাইনারি ট্রির যে নোডে আছি সেটা, এবং আমার যে অ্যারে এটা হচ্ছে আমার ইন্ডেক্স, লেফট ইন্ডেক্স, আর এটা হচ্ছে রাইট ইন্ডেক্স। তো এটা হচ্ছে আমার বাইনারি ট্রির জন্য, আমার স্টোর করার জন্য। আর আর এটা হচ্ছে আমার ডিভাইড অ্যান্ড কনকোয়ারের জন্য। তো ডিভাইড অ্যান্ড কনকোয়ারের কোড যদি লিখি তাহলে এটা বিল্ড করো। লেফটে নিলাম, আর এটা হচ্ছে আমি অ্যারে যেখান থেকে ভাগ করতেছি আর কি সেইটা। আরেকটা কি ছিল যে আমি যদি এই নোডে থাকি, মানে আমি যদি এই বাইনারিটিতে এই নোডে থাকি তাহলে লেফটের যে ইন্ডেক্স হবে সেটা কী হবে 2 × n, আর রাইট ইন্ডেক্স কী হবে যে 2 × নট + 1। না দিলেও হয়। তো এগুলো এখন হচ্ছে আমার ডিভাইড অ্যান্ড কনকোয়ার যেটা সেটা। তো আমি কোথায় যাব, প্রথমে লেফটে যাব। তাহলে লেফটে গেলাম, এল থেকে আমি কই যাব, মিড যাব, এবং আবার বিল্ড। এবার কোথায় যাব, রাইটে যাব,
রাইটে গেলে আমার কোথায় হচ্ছে মিড প্লাস ওয়ান থেকে আমার লেফট পর্যন্ত। তো এটা গেল। এখন এটা যে আমার যদি কি হয়, যে আমার যদি এল আর যদি সমান হয়ে যায়, মানে আমি কই আসছি এখন, এল আর যদি সমান হয়ে যায় রেঞ্জের, তো আমি কই আসছি যে লিফ নোডে আসছি। তো লিফ নোডে থাকলে কি হবে, লিফ নোডে থাকলে আমার এইখানে যে নোড, বাইনারি ট্রির যে নোড, সেখানে আমি জাস্ট অ্যারে এলিমেন্টটাকে নিয়ে নেব। তো L-1 দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু 0 বেস ইন্ডেক্সে ধরতেছি, সরি এটা 1 বে এল আর আমি হচ্ছে 1 বেস ইন্ডেক্সে ধরতেছি, কিন্তু আমার অ্যারে হচ্ছে 0 বেস ইন্ডেক্সে। এটা তো এটা হচ্ছে আমার বেস কন্ডিশন ছিল। এরপর হচ্ছে আমার যখন কি হবে, কনকয়ার হবে, যখন এই নোড আর এই নোড উপরে মিলে এইটা আসতেছে, মানে এটা আর এটা মিলায় যখন আমার এটা আসবে কনকয়ারের ক্ষেত্রে, তখন কি করতে হবে, তখন আমার একটা অপারেশন করতে হবে। সেই অপারেশন ইন্টিজার আমরা হচ্ছে প্রিফিক্স নামে ওইটাই করতে যাচ্ছি, যে যোগ করে নিজে রাখবো। তাহলে এখানে হচ্ছে আমার 7 যোগ করে, তাহলে বাইনারি ট্রি এখানে কি থাকবে, অপারেশন থাকবে, আর অপারেশন থাকবে যে আমার লেফটে যেটা আছে, মানে এই যে লেফটে যেটা আছে এবং রাইটে যেটা আছে সেই দুটো। তাহলে লেফটে কি আছে, লেফট আর হচ্ছে রাইট, তাহলে এটা করলেই মোটামুটি কমপ্লিট। তো এখানে কি করছি, যে আমি একটা স্ট্রাকচার নিচ্ছি সেগমেন্টের জন্য। এখানে কোনো স্ট্রাকচার ছিল যেটা সেগমেন্ট, এটা বিল্ড সেগমেন্টের জন্য আসলে যা যা দরকার সেগুলো আমার ইনিশিয়ালাইজেশন করে ফেলতেছে। এরপর বিল্ড রান করতেছে। তো এখানে হচ্ছে আমার নোড আমি 1 থেকে শুরু করব। এটা হচ্ছে আমার বাইনারি ট্রি এর রুট, এবং এটা হচ্ছে আমার রেঞ্জ। তো রেঞ্জ হচ্ছে 1 থেকে n, মানে আমার হচ্ছে অ্যারে সাইজ। আমাকে আরেকটা জিনিস পাস করতে হবে, সেটা হচ্ছে অ্যারে, কারণ অ্যারে না থাকলে তো আমি এখান থেকে বুঝতে পারবো না কোথা থেকে আসতেছে আর কি জিনিসটা, কার উপর আনতেছি। এটা বিল্ড রান করলে এখানে আসবে। তো এটা যদি লিফ নোডে পৌঁছায় যায়, লিফ নোডে পৌঁছায় গেলে অ্যারের যে এলিমেন্ট আছে ওই নোডে সেটাই আমার রেখে দিচ্ছে। তারপর হচ্ছে আমার ডিভাইড হচ্ছে, এখানে ডিভাইড হচ্ছে, একবার লেফটে যাচ্ছে একবার রাইটে যাচ্ছে। এরপর লেফট আর রাইটের যে লেফট আর রাইট মিলে যে অপারেশন সেটা হচ্ছে চালায় বর্তমানে রুটে রেখে দিচ্ছি। লেফট চাইল্ড আর রাইট চাইল্ড এর উপর অপারেশন চালায়, সেটা হচ্ছে প্যারেন্ট চাইল্ডে রাখতেছে। এই তো বেসিক্যালি এটাই হলো সেগমেন্টের বিল্ড। সো গুড নাইট।